আজ তো আমাকে কেউ বাড়িতে ঢুকতেই দেবে না, আমি তো এটাই ভেবেছিলাম। কারণ মেকআপ শ্যুট কমপ্লিট করে আসতে আসতে আমার বেজে গেছিল প্রায় রাত 10টা। কেন এতটা লেট হলো, কেন রাত 10টা বাজলো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 7টা মতো। ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই দেখি বোন বানিয়ে এনেছে আমার জন্য পাস্তা। তো বসে বসে বোনের হাতের বানানো পাস্তা খাচ্ছিলাম, আর সত্যি বলতে পাস্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর ব্লগটা শুরু করার প্রথমেই বলে রাখি, ব্লগটা কিন্তু অনেক দিন আগের, বাট বোন ভাইদের সাথে এত মজা করেছি, এত ভালো ভালো মুহূর্ত আছে, তার জন্য এই ব্লগটা এডিট করে ভাবলাম না এটা আমি পোস্ট করে দিই। যেহেতু এখন ব্রাইডাল সিজন চলছে, সে কারণে না ব্লগ এডিট করে পোস্ট করা হচ্ছেই না, এতটা সময়ের অভাব। তারপর স্নান টান সেরে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম, দিয়ে আমিও রেডি হয়ে গেলাম। রেডি হয়ে একটু খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু আমার সাথে যাচ্ছে গুড্ডু ভাই। তো ও আর আমি যাচ্ছিলাম, আর ও নিয়ে দিয়ে আসবে আমাকে স্টুডিও অবধি, কারণ এতগুলো না ব্যাগ টেগ নিয়ে একা যাওয়া যায় না। আর যেহেতু ভাই সাথে আছে তো কোনো টেনশন নেই। আগের যে শ্যুট ছিল সেই শ্যুটেও কিন্তু আমার ভাই সায়ন গেছিল, আর আজকে গুড্ডু যাচ্ছে। তো থ্যাংক ইউ গুড্ডু, তুই যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ও যাওয়ার অনেকটা হেল্প হয়ে গেছিল, মানে এত কিছু নিয়ে না একা একা যাওয়া যায় না। তো চলে এসেছি স্টুডিওর সামনে, আর এখন ওয়েট করছিলাম মডেলের জন্য। মানে ও বলছিল আমি এসে গেছি প্রায়, আর এই যে এত কিছু নিয়ে এখন উঠতে হবে উপরে। তো এই তো চলে এসেছি, আর আমি এখন একা একাই যাচ্ছি, কারণ মডেল আসতে আরও একটু সময় বাকি আছে। তো এত কিছু নিয়ে একা হাতে চলে গেলাম, আর এই তো এসেও গেছে মডেল। আর আজকের মডেল হচ্ছে সৌমিলি। অনেকেই চিনে থাকো ওকে, যারা ত্রিপুরার লোকাল আছো। তো এই তো ওকে সাজানোটা কমপ্লিট করে নিলাম। আর যেহেতু এতটা ঠান্ডা পড়েছে না, তো সে কারণে শ্যুটের আগে রাহুলদা বললো যে চা একটু খেয়ে নিলেই ভালো হবে। তো আমরা দুজন বসে বসে একটু চা খাচ্ছিলাম, আর তারপর তো শ্যুট শুরু হয়ে গেছিল। আর এই তো এখন রাহুলদা ভিডিও, ফটোগ্রাফি সমস্ত কিছু শ্যুট করছিল। তো এখানে চলছিল ভিডিওগ্রাফি শ্যুট, আর আমি এখানে বসে বসে দেখছিলাম, আর বেশ ভালো লাগছিল দেখতে। আর আসতে তো পারবো না, বসতেই হবে। তো এখানে চলছিল, তো তোমরাও ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগছে। Hours later. এইদিকে মোটামুটি শ্যুট কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমি তারপর করলাম ফেসবুক লাইভ, তারপর রাহুলদা করছিল ফেসবুক লাইভ। আর তারপর সমস্ত কিছু গুছানোর পর এইদিকে আমরা তিনজন মিলে কয়েকটা সেলফি নিয়ে নিলাম। তো সারাদিন একসাথে কাজ করছি, সেলফি না নিলে কি স্টোরিতে পোস্ট করব, তাই না? তো সেলফি টেলফি নেওয়ার পর বেরিয়ে পড়লাম। আর সত্যি বলতে এখন যে আমি হেসে হেসে ভিডিওটা করছিলাম না, এটা কিন্তু আমার পুরো ফেক হাসি ছিল। মানে আমার সত্যি বলতে অনেকটা ভয় লাগছে, এখন অনেক রাত্র হয়ে গেছে, আর এত রাত্র করে না কখনোই যাইনি। আমি ভাবছিলাম যে মামা যদি কিছু বলে, ওরা যদি কিছু বলে, মানে এরকম মনে হচ্ছিল। আর যেহেতু আমি এই সাইডে মানে আগরতলায় বেশি থাকি না, আমার এত রাতের বেলা তো দূর থেকে আসতে অনেকটা ভয় লাগছিল। যাই হোক, তারপরে মোটামুটি আসার পর ভাইও হাফ রাস্তা থেকে গিয়ে আমাকে এগিয়ে আনে, আর ওদের সাথে তো ফোনে কথা বলা চলছিলই। তারপরে বাড়িতে চলে আসলাম, আর বোন দেখো এই ফুলগুলো পেয়ে কি খুশি, কারণ এগুলা আমার যখন শ্যুটের পরে যেগুলা বেঁচে গেছিল, তো এই ফুলগুলো নিয়ে এসেছিলাম, রেখে এসে তো আমার বোন তো এটা পেয়ে খুব খুশি হয়ে গেছে।
তো ও এখন সবগুলোকে এরকম ছোট ছোট গ্লাসের মধ্যে জল দিয়ে দিয়ে রাখছে। তো আশা করি যেহেতু শীতের দিন অনেকটা দিনই থাকবে, তাই না? তো আর ও তো লাল গোলাপের মতনই সেজে গুজে আছে রাতের বেলা। কিউটি হচ্ছে আমাদের আসামি, কালো দাগি আসামি। এই যে গায়েব করে দেবো, গায়েব একবারে গায়েব করে দেবো, সাবধান। এই যে আসামির চেহারাটা দেখে নিন আপনারা। ও এখানে দেখলাম বোন হঠাৎ করে ভাইকে এই ব্ল্যাক কালারের ক্যাপটা দিয়ে মুখ টুক ঢেকে মালা টালা পরিয়ে ফাজলামে হচ্ছে আর কি। তারপর ও গোলাপ টুলাপ কামড় দিয়ে একটু ফটো টটো তুললো। আর তারপর ওই দিক দিয়ে রান্না করে গিয়ে দেখি মাসি বানাচ্ছিল গরম গরম মাংস, তার সাথে নিরামিষ এক দু রকমের সবজি। তো এগুলোই কেটে কুটে বানাচ্ছিল। বাইরে পড়ছিল প্রচন্ড কুয়াশা, ঠান্ডা তো ছিলই, তার মধ্যে মাসি বানাচ্ছিল এরকম কষা কষা চিকেন। আর এই যে চিকেনটা বানাচ্ছিল তার মধ্যে দিচ্ছিল গরম মশলা, চিকেনের গন্ধ গরম মশলার গন্ধ একসাথে না এত ভালো লাগছিল। মানে আমার তো এখন আমার মনে হচ্ছে দেখে যদি পেতাম তো খেয়ে নিতাম, সত্যি খুব টেস্টি হয়েছিল। আর এই তো এরপর আমি খেয়ে ঘুমিয়ে পড়ি। তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। পরদিন বিকাল, এখন এই তো বৌদি গাছে জল দিচ্ছিল আর আমি আর বোন এসেছিলাম ছাদে। আর এইদিকে এই যে সুনাই এখন রিলস বানাচ্ছে আর রিলসের স্ট্যান্ড হচ্ছে। দেখো দেখো ऐसा होता है। এই যে মডেল ফাত্রা মডেল তো সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যার পর আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি, কারণ পূজাদি চলে এসছে। আর পূজাদির সাথে আজকে একটু ঘুরতে বেরোচ্ছি। আর এখন সন্ধ্যা 6টা 6:30 মতো বাজে। তো আমরা রিক্সা করে যাচ্ছিলাম, একটু ঘুরে টুরে আসবো। আমাদের দুজনেরই আজকে নিরামিষ ছিল, তো সে কারণে কি খাবো ভেবে পাচ্ছিলাম না। তারপর চলে আসি শেরওয়ালিতে। এসে আমাদের যেটা অর্ডার দেওয়ার ছিল সেটা দিয়ে নিয়েও নিলাম। তো আমরা অর্ডার দিয়েছিলাম একটা দহি বড়া আর হচ্ছে কচুরি চাট। আর এদিকে আমি বসেছিলাম ভিডিও করছিলাম। পূজাদি কিন্তু মেসেজে পুরো ব্যস্ত, আমি ডাকার পর একটু পোস্ট টোস্ট দিচ্ছিল আর কি। তারপর তো দুজন মিলে অনেক 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 গল্প করলাম অনেক সময় ধরে। আর তারপর দুজনেই খাচ্ছিলাম। আর এটাও কিন্তু খেতে অনেকটা টেস্টি ছিল। তো পূজাদি তো নিয়েছিল কচুরি চাটটা পূজাদিকে আমাকে খাইয়ে দিল। আর আমিও পূজাদিকে একটু দহি বড়াটা খাইয়ে দিলাম। আর এদিকে কি হয়েছে দেখো কাণ্ড, আমি পূজাদিকে খাইয়ে দিতে গিয়ে পুরো মুখে টুকে ফেলে দিয়েছি। তো তারপর তো আমি আমারটা খাবারটা শেষ করলাম। আর অনেকটা সময় ধরে গল্প করছি, অনেকটা ভালো লাগছিল, অনেক দিন পরে দেখা হয়েছে তো তার জন্য। আর এখানে আমি মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর আমাদের এদিকে দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতে আমরা যে বাটার মশলা ধোসাটা অর্ডার দিয়েছিলাম সেটা সিরিয়াল চলে আসে। তো আমি চলে গেছিলাম এটা আনার জন্য। আর এটা আনতে গিয়ে হঠাৎ মনে হলো আমি তো এটাই নিয়ে যাইনি। তো এটা নেওয়ার জন্য আবার চলে আসি, এসে এটা নিয়ে যাই। আর পূজাতে হাসছিল। যাই হোক, তারপর গিয়ে আমাদের যে অর্ডারটা ছিল সেটা নিয়ে আসি। পার্সোনাল রাখছে। আর এই তো চলে এসেছে মশলা ধোসা। আর এটা কিন্তু আমার অনেকটা ফেভারিট একটা খাবার। আর তার সাথে দিয়েছিল নারকেলের চাটনি, সাম্বার। আর আজকের পুরোটা ট্রিটই কিন্তু পূজাদি দিয়েছে, তো থ্যাংক ইউ পূজাদি। তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম।
আমি তো বাড়িতে চলে আসছিলাম রিক্সা করে, আর এদিকে কিন্তু বোন বারবার ফোন করে বলছিল তুই কোথায় তাড়াতাড়ি আয়, 9টা বেজে গেছে। আর আমিও পূজাদির সাথে এত গল্পে ছিলাম না, মানে কখন লেট হয়ে গেছে বুঝতেই পারছিলাম না। তারপর চলে আসি বাড়িতে, আর আমি এসে ভাবছিলাম যে বোন মুখ ফুলিয়ে বসে থাকবে, ঠিকই কিন্তু মুখ ফুলিয়েই বসেছিল। আমরা যাচ্ছি চুপি চুপি কোল্ড ড্রিঙ্কস আনতে, কেননা আমরা খাবো আজকে চিকেন পকোড়া, সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে এসেছি। এখন যাচ্ছি চুপি চুপি কোল্ড ড্রিঙ্কস আনতে। চলো, প্রায় রাত 10:30 বাজে, এখন যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আনতে। তোমরা আমি আর বোন কিন্তু চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ছিলাম কোল্ড ড্রিঙ্কস আনার জন্য, কারণ পকোড়া টকোড়ার সাথে না কোল্ড ড্রিঙ্কস না খেলে ঠিক জমে না। আর যেহেতু শীতের দিনে কিন্তু ঠান্ডার মধ্যে ঠান্ডাটা খাওয়ার মজাই আলাদা। তো প্রথম যে দোকানে যাই সে দোকান বন্ধ পাই, তারপর দূরে আর একটা দোকান ছিল, সেখান থেকে এসে তাও আমরা যে 400 ml যেটা থাকে সেটা পাইনি, ছোট ছোট দুটো নিয়ে চলে আসি ঘরে। আর ঘরে আসার পর এদিকে তো চিকেন পকোড়া সমস্ত প্রিপারেশন করছিলাম আর কি। এই তো বোন পেঁয়াজটা সমস্ত কিছু করে দিল, আর আমি চিকেন পকোড়াটাও ভেজে নিলাম। আর এদিকে ভাই আর মেশো খেয়ে বলছিল খুব ভালো হয়েছে চিকেন পকোড়াটা। এই তো এদিকে তারপরে পকোড়ার পরে আমরা সবাই মিলে এখানে বসে ডিনার করছিলাম, আর এদিকে তো খুব গল্প জমে উঠেছিল। আর তারপর সবাই ঘুমিয়ে পড়ার পর, যেহেতু আমার নিরামিষ ছিল আমি আগে খাইনি, তো তখন পাচ্ছিল প্রায় 12টার উপরে, আর আরও কিছু চিকেন পকোড়া ছিল। তো বোনের আমি ভাবলাম যে না, রাতে এগুলো আমরা খাবো, তো সে কারণে তখন আবার চিকেন পকোড়া ভাজছিলাম, কারণ বোনও খাবে বলেছে। তো আমি ভাবলাম না, আমিও এখন খাই কয়েকটা। তো এই তো চিকেন পকোড়াটা ভাজার পর এখানে গোলাপ, তারপরে চিকেন পকোড়া, এদিকে কোল্ড ড্রিঙ্ক সমস্ত কিছু রেখে খুব সুন্দর কয়েকটা ফটো ভিডিও নিয়ে নিলাম স্টোরিতে আর স্ট্যাটাসে পোস্ট করার জন্য। তো বোনের আমি মিলার এখন কিন্তু ঠিক 12:30 মতো বাজে, আমি তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম। চলো আজকে চিকেন পকোড়াটা খেতে খেতে আমার ব্লগটাকে এন্ড করি। আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই।